পুরুষের লিঙ্গ শক্ত এবং সুদৃঢ় করার এমন কোনো উপায় আছে কিনা? অর্থাৎ অনেকে বলেন যে আমার পেনিসটা সঠিকভাবে সুদৃঢ় হচ্ছে না বা এরেক্টেড হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, এই সমস্যা দূর করার জন্য আজকে আপনাদের ৪টি উপায় বলবো। এই ৪টি উপায় যদি আপনারা নিয়মিত আপনাদের জীবনে এর প্রতিফলন ঘটাতে পারেন, তাহলে বিশ্বাস করুন ৳১ কোনো মেডিসিন ছাড়াই আপনারা আপনাদের এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে যে বিষয় থাকবে সেটা হচ্ছে যে আমরা মেডিসিন ছাড়াই কিভাবে আমাদের এই ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। তো এই সমস্যা দূর করার জন্য আমাদের ১ম নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম ও রক্ত সঞ্চালন বৃদ্ধির জন্য কেগেল এক্সারসাইজ এগুলো করতে হবে। আপনি যখন নিয়মিত ব্যায়াম করবেন তখন আপনার শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং আপনি যদি প্রতিদিন ২০ থেকে ৩০ মিনিট হাঁটতে পারেন অথবা জগিং করতে পারেন, স্কোয়াট করতে পারেন, তাহলে দেখা যাবে আপনার পেলভিক ফ্লোরের পেশিগুলো শক্ত হবে, রক্ত সঞ্চালন বাড়বে। আর কেগেল এক্সারসাইজটা এদিক থেকে সবচেয়ে বেশি কাজ করে থাকবে, বিশেষ করে পেনিসের সুদৃঢ়তা ফিরিয়ে আনার জন্য কিছু কেগেল এক্সারসাইজ আছে যেটা ওই নির্দিষ্ট জায়গার পেলভিক ফ্লোরটাকে শক্ত করে বা ওখানে ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি করে। এজন্য আপনারা কেগেল এক্সারসাইজ কিভাবে করবেন এ বিষয়ে আপনারা গুগল এবং ইউটিউবে সার্চ দিবেন। দেখবেন অনেক ধরনের ভিডিও এবং তথ্য পেয়ে গেছেন। ওখান থেকে যেটা আপনার জন্য সহজ এবং সুবিধা মনে হবে সেই এক্সারসাইজটা আপনি নিয়মিত করবেন। তাহলে দেখা যাবে এক্সারসাইজ করার মাধ্যমে আপনার শরীরের যে সমস্যা আছে এটা দূর হতে শুরু করবে। ২য় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঘুম এবং মানসিক যে চাপ এটা নিয়ন্ত্রণ রাখতে হবে। এক গবেষণায় দেখা গেছে যারা কম ঘুম পড়েন বা ঘুম যাদের কম তাদের শরীরে টেস্টোস্টেরন ২০ থেকে ৩০% কমে যায়। আর আমরা সকলেই জানি যে একজন পুরুষের জন্য টেস্টোস্টেরন হরমোন লেভেলটা হচ্ছে অন্যতম শক্তির একটা উৎস। অর্থাৎ আমরা যদি যৌবন শক্তি বলি তাহলে সেই যৌবন শক্তির একটা অন্যতম উৎস হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। আর এটা কমে যায় যখন আপনি ঠিকমতো ঘুমাতে পারছেন না। এজন্য নিয়মিত রাতে ৭ থেকে ৮ ঘন্টা ফ্রেশভাবে ঘুমানোর অভ্যাস গড়ে তুলতে হবে। এর পাশাপাশি আমাদের যে কাজটা করতে হবে, অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা বা স্ট্রেস থাকলে এটা কমাতে হবে। কারণ অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা আমাদের ইরেকশনটাকে দুর্বল করে দেয়। যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের সুদৃঢ়তা আমরা হারিয়ে ফেলি। এজন্য অতিরিক্ত দুশ্চিন্তা কমানোর জন্য আপনি মেডিটেশন করতে পারেন, হাঁটতে পারেন বা কোথাও একটু ঘুরতে যেতে পারেন। অনেক সময় দেখা যাচ্ছে ভালো পরিবেশে গেলেও আমাদের মানসিক যে অবস্থা এটা অনেকটা পরিবর্তন ঘটে। বিশেষ করে নদী এবং সাগরের পাড়, এই ২ জায়গা আমাদের সবচেয়ে মানসিক রিল্যাক্সেশনের একটা জায়গা। এজন্য সম্ভব হলে এই জায়গাগুলো থেকে একটু ঘুরে আসার চেষ্টা করতে হবে। ৩য় নম্বর যে কাজটা করতে হবে, খাদ্য অভ্যাসে ব্যাপক পরিবর্তন আনতে হবে। আপনি গতানুগতিক ধারা যে খাবার খাচ্ছেন, এই খাবারে আপনার শরীর পর্যাপ্ত পুষ্টি এবং ভিটামিনের যে ঘাটতি আছে সেটা পূরণ করতে পারছে না। এজন্য প্রতিদিন খাদ্য তালিকায় বাদাম বা বাদাম জাতীয় যে খাবারগুলো আছে, বিশেষ করে চীনাবাদাম, কাঠবাদাম, আখরোট, ওয়ালনাট, কাজু বাদাম এগুলাকে রাখার চেষ্টা করেন এবং কাঁচা অবস্থায় খাবেন এগুলা। এর পাশাপাশি আপনি কাঁচা ছোলা খেতে পারেন, আপনি মেথি ভিজিয়ে মেথি ভেজানো পানি খেতে পারেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি আপনার খাদ্য তালিকায় প্রতিনিয়ত ওমেগা 3 ফ্যাট সমৃদ্ধ খাবার যেমন সামুদ্রিক মাছ, আমাদের দেশে যে ছোট, ছোট মাছের ঝোলের তরকারি এটা রাখতে পারেন। এছাড়া দেখা যাচ্ছে লাল মাংস যদি আপনার হার্টের প্রবলেম না থাকে এটা রাখতে পারেন। সপ্তাহে অন্তত ১ থেকে ২ দিন খেতে পারেন। দুধ বা দুধের তৈরি যে খাবারগুলো আছে এগুলো রাখতে পারেন। নিয়মিত সকালে এবং রাতে ১ গ্লাস ডিম, ১ গ্লাস দুধ এবং ১ থেকে ২টি করে ডিম এগুলো রাখতে পারেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে রঙিন যে ফলমূলগুলো আছে, সবুজ শাকসবজি এগুলো খেতে পারেন। ন্যাচারাল কিছু এনার্জি বুস্টার যুক্ত খাবার আছে যেমন মধু, কালোজিরা, খেজুর এগুলো রাখতে পারেন। অর্থাৎ টোটালি পুষ্টিকর যে খাবারগুলো আছে, ফলের মধ্যে কলাটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। আপনি এটা খেতে পারেন। নিয়মিত ১ থেকে ২টি কলা খেতে পারেন। অর্থাৎ এই খাবারগুলো খাওয়ার মাধ্যমে আপনার শরীরে যে পুষ্টি ভিটামিনের ঘাটতি আছে এগুলো যখন পূরণ হবে, আপনার শরীরে যখন একটা এনার্জি ফিরে আসবে, তখন কিন্তু আপনার ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পাবে। একটা বাড়তি এনার্জি আপনার শরীর পাবে। তখন দেখা যাবে যে আপনি আপনার এই সমস্যা থেকে আস্তে, আস্তে উন্নতি করতে শুরু করছেন। ৪ নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার জীবন থেকে কিছু বদ অভ্যাসটাকে বিদায় করতে হবে। তার মধ্যে অন্যতম বদ অভ্যাস হচ্ছে ধূমপান করা। এক গবেষণায় দেখা গেছে যে সকল পুরুষরা ধূমপান করেন তাদের শরীরে রক্ত প্রবাহটা প্রায় ৩০ থেকে ৪০% কমে যায়। আর যখন এটা কমে যাবে তখন কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশন সমস্যা দেখা দেওয়াটা একেবারেই স্বাভাবিক ব্যাপার। এজন্য ধূমপানের অভ্যাস পরিহার করতে হবে। এর পাশাপাশি অনেকে দেখা যায় অতিরিক্ত অ্যালকোহল সেবন করেন বা অ্যালকোহলের প্রতি আসক্ত। তাদেরকে বলব যে অ্যালকোহল যখন আপনি সেবন করছেন তখন আপনার শরীরের নার্ভাস সিস্টেমটা দুর্বল হয়ে যাচ্ছে। রক্ত প্রবাহ কমে যাচ্ছে এবং এটাতে দেখা যাচ্ছে আপনার মধ্যে একটা পার্মানেন্টলি ভাবে ইরেকটাইল ডিসফাংশন সমস্যাটা দেখা দিচ্ছে।
এবং এর পাশাপাশি আমাদের মধ্যে অনেকেই আছে দেখো অতিরিক্ত পরিমাণে আমরা ফোন, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল এগুলো ব্যবহার করে থাকি। এগুলো অতিরিক্ত ব্যবহার এটা পরিবর্তন করতে হবে বা এটা কমাতে হবে। এবং এর পাশাপাশি আমাদের অনেকের দেখা যায় পর্ন ভিডিও বা উত্তেজনামূলক ভিডিওর প্রতি আকৃষ্ট হন। অনেকের দেখা যায় স্বামী স্ত্রীর সম্পর্কে থাকার পরেও স্ত্রীর সাথে যতটুকু ভালো সম্পর্ক না আছে তার থেকে বেশি সম্পর্ক থাকে পর্ন ভিডিও বা উত্তেজনামূলক ভিডিওর সাথে। এবং অনেক সময় দেখা যায় যে স্ত্রী পাশে আছেন তার প্রতি কোনো ফিলিংস কাজ করতেছে না, কিন্তু পর্ন ভিডিও দেখে পর্ন অ্যাক্ট্রেসের উপর খুব বেশি পরিমাণে ইরেকশন হচ্ছে, একের হচ্ছেন, বা কখনো কখনো দেখা যাচ্ছে ইরেকশন ছাড়াই আপনার বীর্যপাত ঘটে যাচ্ছে। এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই পর্ন ভিডিও থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। তো বন্ধুরা, এই নিয়মগুলো যদি পালন করতে পারেন তাহলে আপনাদের আমি কথা দিচ্ছি আপনাদের মেডিসিন ছাড়াই শরীরের যে সমস্যাগুলো আছে, ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা আছে, এটা দূর করতে পারবেন, দাম্পত্য জীবন অনেক সুন্দর এবং মধুময় করতে পারবেন। এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন।